এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ থেকে ভারত আর নিউজিল্যান্ড অনেক আগেই নিজেদের সেমিফাইনালের স্পটটা কনফার্ম করেই ফেলেছিল। শুধু অপেক্ষা ছিল গ্রুপ বি থেকে কোন দুইটা দল আলটিমেটলি সেমিফাইনালে ওঠে। তো গতকাল ইংল্যান্ডকে একটা বিশাল ব্যবধানে হারিয়ে সাউথ আফ্রিকা নিজেদের সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করেছিল। আর তার আগের দিন অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের মধ্যেকার ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় অস্ট্রেলিয়া অফিসিয়ালি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। মানে হিসাব মতো গ্রুপ বি থেকে সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া এই দুই দলই সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছে। মানে র্যাঙ্কিং ওয়াইজ গ্রুপ এ থেকে সাউথ আফ্রিকা 1 নম্বরে রয়েছে আর 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু গ্রুপ বি থেকে ভারত আর নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেও মানে র্যাঙ্কিং ওয়াইজ কে কোন মানে কত নম্বরে রয়েছে সেটা কিন্তু এখনও ডিসাইড হয়নি। তার মূল কারণটাই হচ্ছে আজ এই গ্রুপ এর একেবারে লাস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে এই ভারত আর নিউজিল্যান্ডই। এই ম্যাচের ফলাফলের উপর ডিপেন্ড করবে ভারত 1 নম্বরে থাকে নাকি নিউজিল্যান্ড 1 নম্বরে থাকে। আমি এই র্যাঙ্কিংয়ের উপর এত জোর দিচ্ছি কেন, কারণ এই র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু আর কি মানে ডিসাইড হবে যে সেমিফাইনালে কোন দুইটা দলের বিপক্ষে খেলবে। মানে হিসাব মতো গ্রুপ এর 1 নাম্বার দলের বিপক্ষে খেলবে গ্রুপ বি এর 2 নম্বরে থাকা দল, আবার একইভাবে গ্রুপ বি এর 1 নম্বরে থাকা দল খেলবে ওই গ্রুপ এর 2 নম্বরে থাকা দলের বিপক্ষে। আজ মানে এই ভারত আর নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচটায় মানে যে টিমই জিতবে তারাই একেবারে মানে গ্রুপ এর চ্যাম্পিয়ন হিসেবে ফিনিশ করবে, মানে তারাই নাম্বার 1 স্পটটা পাবে। তো তাহলে তারা খেলবে মানে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, কারণ অস্ট্রেলিয়া গ্রুপ বি 2 নম্বর দল। আর আজ যে দল হারবে মানে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে তারা খেলবে মানে সেমিফাইনাল ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে, কারণ সাউথ আফ্রিকা ওই গ্রুপের চ্যাম্পিয়ন মানে নাম্বার 1 টিম। তো একইভাবে ভারতের জন্য কথাটা প্রযোজ্য। মানে সোজা হিসাব, ভারত যদি আজ ম্যাচটা জেতে তাহলে আগামী পরশুদিন অস্ট্রেলিয়ার বিপক্ষেই দুবাইতে তারা প্রথম সেমিফাইনালের মুখোমুখি হবে। আর ভারত যদি আজ ম্যাচটা হেরে যায় তাহলে তো মানে গ্রুপ এর 2 নম্বর টিম হিসেবে তারা শেষ করবে। তাহলে তারা সাউথ আফ্রিকার বিপক্ষে এই পরশুদিন এই দুবাইয়ের মাঠেই তারা মুখোমুখি হবে সেমিফাইনালে। মানে কাজটা কিন্তু খুব একটা সহজ মোটেই হবে না। তো মানে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ এখন সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়া, সেটা এখন ডিসাইড হয়ে গেছে। তো আমাকে মানে পার্সোনালি ইনবক্সে মেসেজ পাঠিয়ে অনেকে প্রশ্নটা জানতে চাইছেন যে সাউথ আফ্রিকা নাকি অস্ট্রেলিয়া এই দুই দলের মধ্যে কাকে সেমিফাইনালে ভারত পেলে মানে হারাতে তুলনামূলক সুবিধা হবে বা সহজ হবে। মানে আমি প্রশ্নটা পেয়ে খুবই অবাক হয়েছি, কারণ মানে এটা আর কি বলতে গেলে এক প্রকার বোকা বোকা অযৌক্তিক একটা প্রশ্ন বলা চলে। কারণ 8 দলীয় একটা টুর্নামেন্ট থেকে যখন আপনি শেষ চারে মানে কোন 4টা দল যাবে সেটা যখন কনফার্ম হয়ে গেছে, সেমিফাইনালের 4টা টিম ডিসাইড হয়ে গেছে, তখন কিন্তু এই 4টা দল কেউ কারোর থেকে কোনো অংশে কম নয়। 4টা দলই কিন্তু নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে একবারে বেস্ট ক্রিকেটটা খেলে তারপরেই কিন্তু এই শেষ চারের লড়াইয়ে তারা এই জায়গায় এসছে। তো হ্যাঁ, ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমি তুলনা করি, কোনো দল আর কি কেউ কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টে কিছুটা এগিয়ে থাকবে বা কোনো ডিপার্টমেন্টে পিছিয়ে থাকবে, কিন্তু ওভারঅল যদি একটা টিম বা ইউনিট হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে এই 4টা টিমকে কিন্তু কোনোভাবেই কোনো অংশেই বা কোনো দিক থেকেই পিছিয়ে রাখা যাবে না। তারপরেও মানে যারা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। তো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটার দিকে যদি তাকাই তাহলে ওই ব্যাটিং লাইন আপ সামলাচ্ছেন তাদের ক্যাপ্টেন স্টিভ স্মিথ, ম্যাথিউ শট, ট্রাভিস হেড, জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল বা মার্নাস লাবুশেন এদের মতো ব্যাটাররা। মানে ব্যাটিং লাইন আপটা কিন্তু বেশ শক্তিশালী তুলনামূলক বলাই চলে। মানে 2023 ওয়ানডে বিশ্বকাপের ব্যাটিং লাইন আপটাই অলমোস্ট তারা কিন্তু ধরে রেখেছে। আবার বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকাই তাহলে পেস বোলিং মানে ইউনিটটার দায়িত্ব সামলাচ্ছেন ওই বেন ডোয়ার সুইস, তারপর শন অ্যাবট, তারপর ওই স্পেন্সার জনসন বা বলতে পারেন ওই জায়গায় অ্যারন হার্ডির মতো অলরাউন্ডার তাদের রয়েছে। আর স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাচ্ছেন ওই মানে অ্যাডাম জ্যাম্পা, তারপর তানভীর সাংহা, গ্লেন ম্যাক্সওয়েল এদের মতো বোলাররা। মানে বোলিং ইউনিটটা তুলনামূলক কিছুটা উইক হয়ে গেছে অস্ট্রেলিয়ার, কারণ তাদের ওই 3 আর কি মেইন পেসার স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড টুর্নামেন্টে জাস্ট আগেই নিজেদের নামগুলো ওই জায়গায় সরিয়ে ফেলতে বাধ্য হয়েছিল। মানে কেউ চোটের কারণে সরে গেছিল, কেউ আবার নিজে থেকেই সরে গেছিল। তো যার কারণে পেস বোলিং ডিপার্টমেন্টটা তুলনামূলক কিছুটা উইক হয়ে গেছে ঠিকই, কিন্তু স্পিন বোলিংটা মোটামুটি মানে আপ টু দ্য মার্ক ওই জায়গায় ঠিকঠাকই রয়েছে। মানে এই টিম দিয়ে অস্ট্রেলিয়া প্রায় খেলতো বলা চলে। তো ওই জায়গায় আমি বলছি অস্ট্রেলিয়ার ব্যাটিং ইউনিটটা একদম পুরোপুরি ঠিকঠাক রয়েছে, কিন্তু বোলিং ইউনিটটা তুলনামূলক বেশ দুর্বল বলাই যায়। আবার অপরদিকে সাউথ আফ্রিকার লাইন আপটার দিকে যদি আমরা তাকাই, সাউথ আফ্রিকার হয়ে এই লাইন আপে ব্যাটিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন তাদের ক্যাপ্টেন তেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, এইডেন মার্করম, হেনরিক ক্লাসেন, তারপর ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার এদের মতো এত বড় বড় তারকা ব্যাটাররা। আবার বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকাই মানে পেস বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকাই তাহলে ওই ইউনিটটার দায়িত্ব সামলাচ্ছেন কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসান, ওয়ান মুল্ডারের মতো আর কি বোলাররা। আর স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন তাদের ওই জায়গায় ওই কেশব মহারাজ আর তাবরেজ শামসি। সাউথ আফ্রিকার এই টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড একটা টিম, মানে সব রকমের মাসালাই কিন্তু মজুত রয়েছে। তো আমরা যদি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই দুটো দলের যদি কম্প্যারিজন করি তাহলে আমি বলবো মানে ওভারঅল একটা টিম হিসেবে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সাউথ আফ্রিকা কিন্তু ধারেও ভারে অস্ট্রেলিয়ার থেকে তুলনামূলক কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ তাদের সব ডিপার্টমেন্টেই কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যালেন্স রয়েছে আর অভিজ্ঞতা আর তারুণ্যের একটা ভালো মানে মিশ্রণ রয়েছে।
আবার অপরদিকে অস্ট্রেলিয়ার টিমটাও কিন্তু যথেষ্টই ভালো, এমনি এমনি তো তারা আর কি সেমিফাইনালে ওঠেনি। মনে রাখবেন ওই ইংল্যান্ডের বিপক্ষে এই গ্রুপ পর্বে 351 রানের একটা মানে ম্যাসিভ টার্গেট তারা কিন্তু চেস করে তারপরেই এই সেমিফাইনালের স্পটটা কিন্তু কনফার্ম করেছিল। ওই ম্যাচটা যদি অস্ট্রেলিয়া জিততে যদি না পারতো তাহলে কিন্তু এই সেমিফাইনালে অস্ট্রেলিয়া আসতে পারতো না। তো অস্ট্রেলিয়ার ব্যাটিং ইউনিট নিয়ে কোনো রকম ডাউট নেই, কিন্তু তাদের ওই পেস বোলিং ডিপার্টমেন্টটা ওই স্টার্ক কামিন্স হ্যাজেলউডের অনুপস্থিতিতে তুলনামূলক কিছুটা দুর্বল হলেও কিন্তু আমি মনে করি এই লাইন আপে যারা রয়েছেন ওই স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি বা বেন ডোয়ার সুইস এদের মতো পেস বোলাররাও কিন্তু সেই জায়গায় মানে মানে স্টার্ক কামিন্স হ্যাজেলউডের অনুপস্থিতির অভাবটা একেবারেই কিন্তু বুঝতে দিচ্ছেন না। কিন্তু এবার যদি আমি তুলনা করি যে যারা জানতে চাইছেন যে প্রতিপক্ষ হিসাবে ভারত কোন দলকে পেলে হারাতে সুবিধা হবে বা জয় পাওয়াটা তুলনামূলক সহজ হবে, আমি এই ক্ষেত্রে বলবো মানে বর্তমানে আর কি দুইটা টিমের যা অবস্থা, যা আর কি তাদের লাইন আপের শক্তি বা দুর্বলতা, তাতে বলবো অস্ট্রেলিয়াকে পেলেই ভারত ওই জায়গায় তুলনামূলক হারাতে কিছুটা সহজ হবে। তার মূল কারণটাই হচ্ছে তাদের ওই বোলিং ডিপার্টমেন্টটা কিছুটা উইক হয়ে যাওয়া বা পার্টিকুলারলি পেস বোলিং ডিপার্টমেন্টটা। কারণ আমরা জানি ভারতের এই ব্যাটিং লাইন আপ মানে বিশ্বের যে কোনো প্রতিপক্ষকে চোখ রাঙায়, মানে এই ব্যাটিং লাইন আপে অন্তত 60 থেকে 70% প্লেয়ারও যদি নিজেদের সেরা পারফরমেন্সটা ডেলিভার করতে পারেন তাহলে কিন্তু মানে ম্যাচ এক প্রকার ভারত বের করে ফেলবে। আর সেখানে অস্ট্রেলিয়ার বোলিং ইউনিটটা মানে পেস বোলিং ডিপার্টমেন্টটাই যখন দুর্বল হয়ে গেছে তখন এই দলের বিপক্ষে ভারতের ব্যাটারদের রান তুলতে তো তুলনামূলক কিছুটা সহজই হওয়ার কথা। আর তো এই কারণেই আমি বলছি যে অস্ট্রেলিয়াকে যদি ভারত ওই জায়গায় পায় সেমিফাইনালে তাহলে আমি মনে করি মানে তুলনামূলক হারাতে কিছুটা সহজ হবে। কিন্তু আপনি যদি আবার ওভারঅল আইসিসি টুর্নামেন্টের দিকে যদি তাকান তাহলে অস্ট্রেলিয়ার কিন্তু সেমিফাইনালে হারের রেকর্ডটা খুবই কম আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই অস্ট্রেলিয়া সেমিফাইনাল থেকে কিন্তু জিতে ফাইনালে পৌঁছেছে, তাদের উইনিং রেশিওটা কিন্তু যথেষ্ট ভালো। আবার অপরদিকে সাউথ আফ্রিকা কিন্তু সেমিফাইনালে গিয়ে সবসময় দেখা গেছে চোখ করে, মোস্ট অফ দ্য টাইম, ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম। মানে সাউথ আফ্রিকা ধারে ও ভারে তাদের সব ডিপার্টমেন্টে অস্ট্রেলিয়া থেকে টিমটা যথেষ্ট ব্যালেন্সড হলেও ওই সাউথ আফ্রিকার অতীত রেকর্ড কিন্তু আবার মানে একেবারেই তাদের হয়ে কথা বলছে না। তো সাউথ আফ্রিকাকেও যদি ভারত ওই অ্যাট দ্য সেম টাইম সেমিফাইনালে পায় তাহলেও কিন্তু মানে ভারত আমার মনে হয় না যে সাউথ আফ্রিকাকে ওই জায়গায় হারাতে কোনো রকম মানে বেগ পেতে হতে পারে। মানে কিন্তু এই সাউথ আফ্রিকাকে পাবে না অস্ট্রেলিয়াকে পাবে সেমিফাইনালে তার পুরোটাই ডিপেন্ড করবে আজ এই ভারত নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপর। মানে সোজা কথা, ভারত নিউজিল্যান্ডকে হারালে সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে গেলে সেমিফাইনালে খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে। তো আজকের ম্যাচটা তো আগে জয় পেতে হবে, তারপরে না হয় অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করবে। কিন্তু আমি আবারও বলছি মানে এই মুহূর্তে মানে এই বর্তমান আর কি শক্তিমত্তা বা দুর্বলতা ওয়াইজ আর কি যদি আমি জাজ করি তাহলে অস্ট্রেলিয়াকে তুলনামূলক আর কি মানে সহজ প্রতিপক্ষ মনে হচ্ছে মানে সাউথ আফ্রিকার তুলনায়। আর যদি আমরা ইতিহাস ঘেটে দেখি মানে আর কি যদি আর কি ক্রিকেট ইতিহাসের বা আইসিসি টুর্নামেন্টের আর কি পরিসংখ্যান যদি দিকে আমরা তাকাই তাহলে আবার বলবো যে মানে সাউথ আফ্রিকাকে আর কি মানে তুলনামূলক সহজ প্রতিপক্ষ মনে হচ্ছে অস্ট্রেলিয়ার তুলনায়। আশা করি যারা আমাকে এই প্রশ্নটা করেছিলেন তাদের আনসারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তো আপনারা কাকে চান ভারতের প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালে, অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা? মানে আমাকে যারা প্রশ্নটা করেছিলেন মানে আপনারা কি মনে করেন এই অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যে কোন দলকে ভারতের ওই জায়গায় হারাতে সহজ হবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?